ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সংস্কারের পথে হাঁটা বাংলাদেশে দ্রুতই ক্লাসে ফিরতে চান সাধারণ শিক্ষার্থীরা। বলছেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দীর্ঘ সময়ে যে অনাচার তা রোধে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো যেন দ্রুত মেনে নেওয়া হয়, ফিরিয়ে আনা হয় শিক্ষার পরিবেশ। প্রায় ৩ মাস ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে উচ্চশিক্ষা ক্ষেত্রে শুরু হয়েছিল স্থবিরতা। এরপর কোটা আন্দোলন, সর্বশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানে সংস্কারের পথে হাঁটা বাংলাদেশে আর পরিবেশ তৈরি হয়নি শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর। ফ্যাসিস্ট সরকার পতনের পর তাদের শাসনামলে নিয়োগ পাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও বেশিরভাগ করেছে পদত্যাগ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য পেলেও দেশের ৫০টির বেশি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪০টির বেশি এখনও উপাচার্যহীন। যে কারণে শুরু করা যাচ্ছে না শিক্ষা কার্যক্রম। ফলাফল, করোনা কালে তৈরি হওয়া সেশন জট 2023-এ সহনীয় পর্যায়ে এলেও নতুন করে ৩ মাস বন্ধ থাকা শিক্ষা কার্যক্রমে বাড়ছে জট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যত দেরি হবে না তত বেশি প্রেশারটা আমাদের সবার উপরই বেশি করে পড়বে। এজন্য হচ্ছে গিয়ে আমরা ওইভাবেই চাই যাতে আমাদের উপরে প্রেশারটা কম পড়ুক। বেশ কিছু হলের পোস্ট নিয়োগ হয়নি, ওটা হয়ে যাওয়ার পরে আমাদের যদি ক্লাস শুরু হয়ে যায় আমাদের জন্যই ভালো, কজ আমরা যে টাইম ফ্রেম নিয়ে অনার্স বা মাস্টার্স করতেছি সেই টাইম ফ্রেমটাও কমপ্লিট হয়ে গেল, সো এটা এক্সটেন্ড না হওয়াটাই বেটার। শিক্ষার্থীরাই জানাচ্ছেন তারা দ্রুত সময়ে ক্লাসে ফিরতে আগ্রহী, তবে নিয়ম হওয়া অনিয়ম সংস্কারের যে যৌক্তিক দাবি তা যেন পূরণ হয়। মেয়েরা ভয়ে বের হয় না যে কি না কি হয়ে যায়। আবার আরেকটা বিষয়, আমাদের মহানগরে হচ্ছে এখন বর্তমানে 9টা দফা দাবি চলতেছে, যেগুলো হচ্ছে আমরা মেনে নিলে হয়তো বা আবার রেগুলার হইতে পারবো। যে দাবিগুলো ছিল এগুলো আমাদের শিক্ষকরা মেনে নিক, তাহলে আমাদের আর কথা থাকবে না আর কি। এটা কিন্তু একটা মেন্টাল প্রেশার যে আমাদের মানে হলের যে দাবিগুলো এগুলো তো আসলে যৌক্তিক। তারপর হচ্ছে যে সমস্ত ডিপার্টমেন্ট হচ্ছে স্বৈরাচারের দালালেরা আছে, তারা যদি না সরে, মানে আমাদের কিন্তু একাডেমিক নিশ্চয়তা কিন্তু এখনো পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আসলে সব যৌক্তিক দাবিগুলো যত দ্রুত সম্ভব সংস্কারটা করেই আসলে ক্লাসে ফিরে যাওয়াটা উচিত। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।